সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সমসাময়িক প্রসঙ্গ। এই মুহূর্তে বাংলা ভিউ স্টুডিও থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। আজ শনিবার 2 মাঘ 1428 বঙ্গাব্দ, 15 জানুয়ারি 2022 খ্রিস্টাব্দ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সমসাময়িক সময়ে ঘটে যাওয়া আলোচ্য কিছু প্রসঙ্গ। চলুন জেনে নেওয়া যাক। সিলেটে নগরবাসীর জন্য সুপেয় পানি নিশ্চিত ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। লিখিত ওই নির্দেশে পরদিনই অভিজ্ঞতা অর্জনের জন্য কাউন্সিলর ও প্রকৌশলীদের বিশাল বহর নিয়ে ছুটে গেছেন খুলনাতে মেয়র আরিফুল হক। সিসিক সূত্রে জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশন গঠনের পর গেল বছরের আয়তন বেড়েছে 26 বর্গ কিলোমিটারে। এই নগরী এখন প্রায় 60 বর্গ কিলোমিটারে বর্ধিত হয়েছে। 26 বর্গ কিলোমিটারে সিসিকের পানির চাহিদা প্রতিদিন 8 কোটি লিটার, কিন্তু সিসিক সর্বোচ্চ 6 কোটি লিটার পানি সরবরাহ করতে পারে, ফলে নগরীতে পানির সংকট নিত্যদিন বেড়েই চলেছে। এখন বর্ধিত আয়তনে পানির সমস্যা সিসি কিভাবে সামাল দেবে তা নিয়ে আছে নানা প্রশ্ন। এ নিয়ে সিসিকের কোনো তোড়জোড়ও ছিল না, তবে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে সিলেট 1 আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সিলেটে ওয়াসা গঠনের জন্য উদ্যোগ নিয়েছেন। এই লক্ষ্যে গত 12 জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামকে চিঠি পাঠিয়েছেন ডক্টর মোমেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। চলতি মাসের শুরু থেকেই সিলেটে ঊর্ধ্বমুখী রয়েছে করোনার সংক্রমণ, তবে মৃত্যুর মিছিল ছিল শান্ত। কিন্তু পরিস্থিতি বিপজ্জনক মোড় নিতে শুরু করেছে, বাড়তে শুরু করেছে মৃতের সংখ্যা। সর্বশেষ 24 ঘন্টার মধ্যে মারা গেছেন 2 জন, আর সংক্রমণের হার ছাড়িয়ে গেছে 10%। টানা 22 দিন করোনার মৃত্যুহীন ছিল সিলেট। এই নীরবতা ভেঙে গত বুধবার সকাল বৃহস্পতিবার সকালের মধ্যে 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়। এরপর গতকাল শুক্রবার সকাল 8টা থেকে আজ শনিবার 8টার মধ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2 জন। তারা উভয়ই সিলেট জেলার বাসিন্দা এবং এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 1186 জনে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, শুক্রবার সকাল থেকে আজ সকাল 8টার মধ্যে সিলেট বিভাগে নমুনা পরীক্ষা করা হয়েছে 821 জনের। এতে করোনা আক্রান্ত হয়েছেন 88 জন। শনাক্তের হার 10.72%, যা অন্তত 5 মাসের মধ্যে সর্বোচ্চ। গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আর 8 জন রোগী, বর্তমানে 25 জন রোগী হাসপাতালে ভর্তি। একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 33 জন। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন প্রায় 55,544 জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 50,801 জন। দেশের দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু 2 বানানোর প্রস্তাব দিয়েছে ফ্রান্স ও রাশিয়া। ফ্রান্সের থ্যালাস অ্যালিনিয়া স্পেস সেন্টার দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 তৈরি করে দিয়েছিল। থ্যালাস কর্তৃপক্ষ বাংলাদেশের প্রধানমন্ত্রী বরাবর এক চিঠিতে বলেছে, থ্যালাস অ্যালিনিয়া স্পেস একমাত্র লিডিং স্যাটেলাইট টেলিকমিউনিকেশন নির্মাতা, একই সঙ্গে প্রথম সারির আর্থ অবজারভেশন টেলিভিশন নির্মাতা। থ্যালাসের বিশেষত্ব হলো অতি উচ্চ রেজলিউশন লো আর্থ অরবিট অবজারভেশন স্যাটেলাইট তৈরিতে সক্ষম। এদিকে রাশিয়া বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট তৈরি করে দেওয়ার প্রস্তাব দিয়েছে। রাশিয়া স্যাটেলাইট তৈরি করে উৎক্ষেপণ, রক্ষণাবেক্ষণ নিজেরাই সক্ষম বলে জানিয়েছে। জানা গেছে, রাশিয়ার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান রাজশমস বাংলাদেশকে স্যাটেলাইট বানিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। এটি হবে একটি আর্থ অবজারভেটরি স্যাটেলাইট। এটি ভূপৃষ্ঠ থেকে 300 থেকে 400 কিলোমিটারের মধ্যে অবস্থান করবে, ফলে দ্বিতীয় স্যাটেলাইটের জন্য অরবিটাল স্লট প্রয়োজন হবে না। খুব বেশি রান হলো না ইন্ডিপেন্ডেন্স কাপ ক্রিকেটের ফাইনালে। আগে ব্যাট করা বিসিবি সাউথ জোন অল আউট হয়ে গিয়েছে 163 রানে। বাংলাদেশ ক্রিকেট লিগের পর ইন্ডিপেন্ডেন্স কাপেও চ্যাম্পিয়ন হয়ে ঘরোয়া ডাবল জিতলো ওয়ালটন। সেন্ট্রাল জোনকে করতে হবে 164 রান। সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুয়াশা ভেজা কন্ডিশনে টস জিতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন সেন্ট্রাল জোনের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। বোলিং এ নেমে শুরুটা তেমন ভালো করতে না পারলেও ক্রমেই সাউথ জোনকে চেপে ধরলেন সেন্ট্রালের বোলাররা। উদ্বোধনী জুটিতে 11.5 ওভারে 51 রান যোগ করে ফেলেছিলেন সাউথের 2 ওপেনার এনামুল হক বিজয় ও পিনাক ঘোষ। এরপর আর তেমন কোনো বড় জুটির দেখা মেলেনি সাউথের ইনিংসে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দলের পক্ষে সর্বোচ্চ 35 রান আসে পিনাকের ব্যাট থেকে এবং দলীয় 64 রানের মাথায় সৌম্য সরকারের বলে মোহাম্মদ মিঠুনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। কাতার বিশ্বকাপের টিকিট আগে থেকেই নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনা দলের। তাই গুরুত্বপূর্ণ ফাইনালদের নিয়ে ঝুঁকি নিতে চায় না দলের হেড কোচ লিওনেল স্কলোনি। দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে স্কোয়াডের বাইরে রেখেছেন তিনি। বিশ্বকাপ বাছাই চিলি ও কলম্বিয়া ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াডে থাকছেন না লিওনেল মেসি, তাকে বিশ্রাম দিচ্ছেন কোচ স্কলোনি। এর আগে মেসিকে আসন্ন ম্যাচের জন্য জিজ্ঞেস করেন কোচ। কয়েকদিন সময় নিয়ে কোচকে বিশ্রামের বিষয়টি জানিয়ে দেন প্যারিস সেন্ট জার্মিয়ার এই সুপারস্টার।
পিএসজির সঙ্গে থাকতে চান মেসি, ক্লাবের পরবর্তী ম্যাচ থাকতে চান এই আর্জেন্টাইন ফুটবলার। ধর্মশিক্ষা প্রোগ্রাম, পবিত্র কোরআন পড়তে ও শিখতে শাস্তি ও সংশোধন প্রতিষ্ঠানের সাধারণ বিভাগ নানাভাবে উৎসাহ দিয়ে থাকে। গত 2 বছরে ধর্মশিক্ষা প্রোগ্রামে অংশ নিয়ে জন বন্দী। এছাড়া 2021 সালে 275 জন এবং 2020 সালে 333 জন এই প্রোগ্রামে অংশ নিয়ে উপকৃত হয়েছে। খালিজ টাইমসে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। দুবাই কারাবন্দীদের পুনর্বাসনে বিভিন্ন প্রোগ্রামের ব্যবস্থা করা হয়ে থাকে আরব আমিরাত সরকার। এরই ধারাবাহিকতায় শিক্ষা প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় ধর্ম ও খেলাধুলা বিষয়ক বিভিন্ন প্রোগ্রাম অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির বরাত দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা বলা হচ্ছে, যা একটি গুজব। শিক্ষামন্ত্রী এই সংক্রান্ত কোনো বক্তব্য সাম্প্রতিক সময়ে দেননি। শিক্ষা মন্ত্রণালয়ের ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য সংযোগ কর্মকর্তা জানান, করোনার সংক্রমণের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে। করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির সাথে আবারও মিটিং করা হবে, তারপরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরো জানান, সরকার এই মুহূর্তে শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। এই সংক্রান্ত কোনো গুজবে কান দেওয়া যাবে না এবং আগাম তথ্য প্রদান থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা সমসাময়িক কিছু প্রসঙ্গ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সঙ্গেই থাকুন।